নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আপনাদের জন্য আজকে আমি দুটো কেকের রেসিপি নিয়ে এসেছি। কেক একটা কমন রেসিপি, তাও আমি কেকের রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমি তাকে নিজের হাতে তৈরি কেক দিয়ে সেলিব্রেশন করবার জন্য কেকটা বানিয়েছি। আমি ছেলেদেরও জন্মদিনগুলো নিজের হাতে বানিয়ে কেক বানিয়ে সেলিব্রেশন করতাম। এখন হয়তো সব সময় হয়ে ওঠে না, তারা থাকে না এখানে। তো যাই হোক, আমি ফ্রুট কেক করছি, পাম ফ্রুট কেক আর একটা প্লেন ফ্রুট কেক। তার জন্য আমি দুটো বাটিতে, একটাতে নিয়েছি ম্যাঙ্গো জুস আর একটাই নিয়েছি স্ট্রবেরি জুস। তার মধ্যে আমি 200 গ্রাম ড্রাই ফ্রুট, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমি দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিয়েছি। এইবার ভিজিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি একটু কাজু আর কিশমিশ আর কাঠবাদামের কুচি আর চেরি। এইবারে আমি দুটো বাউলের মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি আর নিয়ে নিয়েছি সাদা তেল, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে মিক্সড করে নেওয়ার পর এইবারে আমি দিলাম 1 বাটির একটু বেশি করে ময়দা দিয়েই কেকটা আমি করছি। আটা দিয়েও করা যায়, সুজি দিয়েও করা যায়, তা আমি করছি আটা দিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মিস করবেন না, তাহলে আনন্দ পাবো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি করেন তাহলে খুশি হব, উৎসাহ পাবো। এবারে আমি তার মধ্যে আটাগুলো আমি চালুনিতে চেলে দিলাম। চেলে দেওয়ার পর তারপরে 1 কাপ করে দুধ দিয়েছি, 1 কাপ সাদা তেল, 1 কাপ দুধ। এবার ওটা দিয়েও যখন এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এবার আমি কুচনো যে ফলগুলো ছিল, ড্রাই ফ্রুটগুলো ভেজানো ছিল ফলের রসে, সেগুলো আমি মিক্সড করে দিয়েছি। মিক্সড করে দুটো বাউলের মধ্যে করছি, তার কারণ হচ্ছে একটাই আমি করব চিনির ক্যারামেল দিয়ে পাম কেক, আর একটা করব নর্মাল কেক, ফ্রুট নর্মাল কেক। তো এটাও ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এবার দিয়ে দিলাম আবার একটু চিনির গুঁড়ো দিয়ে আমি আবার নাড়িয়ে দিলাম। যেহেতু আমার ময়দার পরিমাণটা একটু বেশি আছে, তো প্রথমে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, এবারেও আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম পরে। খুব একটা মিষ্টি না হলে কেউ তো খেতে ভালো লাগবে না একদমই, তো একদম তো মিষ্টি ছাড়া ভালো লাগে না। তাই এবার আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রেখে আমি চলে যাব ক্যারামেলটা তৈরি করতে। আমি গ্যাসের উনুন জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে, আমি নাড়তে থাকবো। বন্ধুরা, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পুরোটা অনুরোধ রইল। যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি একটু লাইক, একটা শেয়ার, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার। অনেকেই তো অনেকভাবে কেকটা বানান, আমার কেকটাও একটু দেখতে পারেন। আমি একটু যতটা সম্ভব একটু হালকার মধ্যে করার চেষ্টা করি, যেন সবার সাধ্যের মধ্যে হয়, এটুকুটা করার প্রচেষ্টা করি। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার ক্যারামেলটা আমি মিক্সড করব একটা বাটিতে। তো একটা বাটির মধ্যে আমি ক্যারামেলটা মিক্সড করে দিলাম। মিক্সড করে আমি ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর অনুরোধ রইল চ্যানেলটা ভিডিওটা শেয়ার করার জন্য, লাইক বা কোনো কমেন্ট থাকলে কমেন্ট। আমি কমেন্টের উত্তর সঙ্গে সঙ্গেই দিই, দেখা মাত্রই। আপনারা যারা কমেন্ট করেন তারা কিন্তু উত্তরটা আমার সঙ্গে সঙ্গে পাবেন, কমেন্ট বক্সে দেখলেই পেয়ে যাবেন। কমেন্ট বক্সেই আমি উত্তরটা দিয়ে দিই। তো ভালো লাগে কমেন্ট করলে, যে না রান্নাটা দেখে কারো একটু ভালো লেগেছে বা কিছু জানতে চেয়েছে। তো ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এইবারে আমি দেব বেকিং পাউডার। এবার বেকিং পাউডার আমি একটা বড় চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর দিব অল্প করে বেকিং সোডা। এটার মধ্যে আমি হালকা একটু দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো দুধ দিয়ে তাহলে সোডাটা গলে যাবে আর মিক্সটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণের জন্য হালকা পরিমাণে দুধ দিলাম। দুধ দিয়ে আমি
ক্যারামেলের যেটা ডো ব্যাটার, সেইটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম, মিক্সড করে নিলাম। এইবার আমি নর্মালটাতেও দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর অল্প চামচে করে দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্সড করে নিলাম। এবার আমি তৈরি করে নিয়েছি, রেডি করে নিয়েছি কেকের পাত্রটা। তাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার তার মধ্যে আমি নর্মাল কেকের ব্যাটারটা দিয়ে তার উপর থেকে কাজু, চেরি ফল আর কাঠবাদাম দিয়ে আমি আগের থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আর 15 মিনিট আগে। তার মধ্যে আমি বসিয়ে দিলাম 40-45 মিনিটের মতো। 40-45 মিনিট আমার হয়ে গেছে। দেখুন আমি একটা চাকু দিয়ে দেখছি কেকটা পুরো হয়ে গেছে, কোনো কিছু আঠালো কিছু লাগছে না চাকুর মধ্যে। 2-3 জায়গায় আমি করে দেখে নিচ্ছি, হাতে কিছু লাগছে না, সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবার আমি কেকটা তুলে একটু ঠান্ডা হতে দেব, তারপরে কেকটা আমি নামাবো। এবার আমি ক্যারামেল কেকটা রেডি করব। এবার কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। এদিকে আমি আর একটা প্যান তেল ব্রাশ করে রেডি করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে দিচ্ছি ভালো করে, যেন কেকটা বেশি লেগে না যায়। এবার আমি প্রথমে ব্যাটারটা ঢালবো, ক্যারামেল ব্যাটারটা ঢালবো। আর আমার কিছু ব্যাটার একটু আছে, নর্মাল ব্যাটার, এর উপরে আমি নর্মাল ব্যাটারটাও একটু দেব, দিয়ে আমি একটু মিক্স টাইপের করতে চেষ্টা করছি। তো ব্যাটারটাও তো আলাদা করে করা যাবে না, ছোট্ট অল্প পরিমাণে আছে, তাই আমি এটার মধ্যেই উপরে একটু লেয়ারের মতো দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আবার আমি ক্যারামেল ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপর আমি এটা বসিয়ে দেব। তো এটা আমার হচ্ছে হাজব্যান্ডের জন্মদিনের জন্য আমার তরফ থেকে স্পেশাল কেক। একজন নারী যে একটা সার্ভিসের সঙ্গে যুক্ত আছে, সে তার বাড়ির জন্য, সন্তানদের জন্য, হাজব্যান্ডের জন্য নিজের হাতে অনেক কিছু করার প্রচেষ্টা। এইটুকুই আমার প্রচেষ্টা, তাদেরকে ভালো দেখা, ভালো রাখার জন্য। তার জন্যই আমি কিছু জিনিস নিজের হাতে করে নিজের স্মৃতি হিসাবে তাদের কাছে আমার কিছু স্মৃতি রেখে যেতে চাই। তাই আমি এই জিনিসগুলো নিজে হাতেই করে দিই। এবার আমি প্যানটা বসিয়ে দিলাম কড়াইয়ে বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢেকে দিলাম 40-45 মিনিটের জন্য। আর আগের কেকটা ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি বাটার পেপারটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, উল্টে দেখুন কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে। আর এবার আমি একটু কেটেও দেখাচ্ছি যে এই কেকটা আমি জন্মদিনে কাটাবো না, আমি ওই পাম কেকটা জন্মদিনে দেব। আর এই কেকটাও জন্মদিন উপলক্ষে বানালাম, ছেলেরা খাবে সেই কারণের জন্য। ছেলে আছে, নিচে আছে মেয়ে, নিচে একটা মেয়ে আছে, ওরা সবাইকে আর কি ডিস্ট্রিবিউট করব। আমার হয়ে গেছে প্রায় অনেকটা সময়, হয়তো অনেকটাই বেশি হয়ে গেছে আর কি। এটা একটু আগেই আমার উঠাতে হতো। তো যাই হোক, আমার কেকটা সুন্দর গোটা ভরে গেছে, উঁচু হয়ে গেছে দেখুন। আর উপর থেকে যে ইয়েগুলো দিয়েছিলাম, কাজু, চেরি, কাঠবাদামগুলো, সেগুলোও সুন্দর দেখা যাচ্ছে। এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আজকে এবার রাত্রে বানিয়েছিলাম, এইবার হচ্ছে আজকে জন্মদিন। সেই জন্মদিনে আমার হাতের তৈরি কেক আমার হাজব্যান্ড এখন কাটবে। সেই কেকটা আমি উপস্থাপন করলাম। এবার উনি কাটছেন, কেটে আর তারপরে সেলিব্রেশন করছে। ছোটো ছেলে এসেছে আর ফ্যামিলি ফ্রেন্ড আছে, সবাই মিলে সেলিব্রেশন করছে। এই সেলিব্রেশনে আপনারাও একটু সহযোগিতা করুন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, যারা দেখছেন, তারে আমি খুব আনন্দ পাবো, উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে। আর আমার এই প্রচেষ্টাকে উৎসাহ দিতে গেলে আমি খুবই খুশি হব। তার কারণ আমি একটা কাজের সঙ্গে যুক্ত, তার সঙ্গে আমি এই জিনিসগুলো করি, এটা আমার শখ। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসছি।